আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা, আশা করছি আপনারা যে যেখান থেকে বসে বা যেভাবেই হোক আমার ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন। তো আশা করতে তো দোষ নাই, আশা করি, দোয়াও করি আপনারা যেন সব সময় অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আসলে সব সময় চাইলেও তো ভালো থাকা যায় না। পরিবেশ, পরিস্থিতি, সমাজের ওপর নির্ভর করে আমাদের ভালো থাকা। তো পরিবেশ, সমাজ যদি ভালো না থাকে, দেশ যদি ভালো না থাকে, তাহলে আমরা কি করে ভালো থাকবো? তো আমার শখের একটি পেঁপে গাছ ভেঙে পড়ে গিয়েছে। তো আগে যে তুফান হয়েছিল বা ঝড় হয়েছিল, তখনই হয়তো এই গাছের গোড়াটা আলগা হয়েছিল। আজকে হচ্ছে শ্রাবণ মাসে, তো আপনারা জানেন ঝিরিঝিরি একটা বৃষ্টি হয়, ওইরকম কোনো বাতাসও ছিল না, তুফানও ছিল না, ওইরকম কোনো ডলকও ছিল না, হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তো আমি বসেছিলাম, তো দেখলাম ধপাস করে একটা শব্দ হয়েছে। তো আমি ভাবলাম কি হলো, দৌড়ে এসে দেখি যে আমার এই বড় পেঁপে গাছটা পড়ে গেছে। তো খুব খুব খারাপ লাগছিল। এই পেঁপে গাছটার মধ্যে প্রচুর পরিমাণ পেঁপে যে ধরছে এমন না, কিন্তু এই গাছের পেঁপেগুলো অসম্ভব মজাদার ছিল। তো ছেলে পেঁপে গাছ এইটা, তো ছেলে পেঁপে গাছে তো আর ওইরকম করে পেঁপে ধরে না। তো রান্না বান্না তো করতে হবে, খেতে হবে, আমরা তো প্রত্যেকটা মানুষই কাজ করি এই পেটের জন্যই, খাওয়া দাওয়ার জন্যই। তো এখানে আমি কচুর মুখী কেটে নিছি, আলু কেটে নিছি, আর কচুর মুখীগুলোকে একটু ভাপ দিয়ে নিয়েছি, রান্না করব। ব্রিকেট মাছ দিয়ে কচুর মুখী দিয়ে ভেজে রান্না করব। তো আমার শাশুড়ি মা ওই পেঁপেগুলোকে তুলে এনে ঘরে রাখছিল। ওর মধ্যে একটা পেঁপে ছিল পাকা, আর বাকি পেঁপেগুলো, এতগুলো পেঁপে তো আর আমাদের পক্ষে খাওয়া সম্ভব না। তো আর ঘরে রেখে খেতে গেলে দেখা যাবে যে ফোটা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আর আমরা অত বেশি পেঁপে সবজিটা খেতে পারি না, বিশেষ করে আমি কাঁচা পেঁপে ওইরকম খাই না, খেতেও পারি না। তবে ভাজি করলে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, আদা রসুন বাটা, জিরে বাটা, তারপর কালো জিরা ফোড়ন দিয়ে একটু ঝাল ঝাল করে ভাজি করে দিলে বা সবজির মতো রান্না করে দিলে ও রুটি দিয়ে খেতে অনেক পছন্দ করে। তো কচুর মুখী দিয়ে যে কোনো মাছ, যে কোনো বড় মাছ এভাবে ভেজে রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। তো এখানে হাফ কেজি কচুর ছড়ি 50 টাকা দিয়ে কিনে আনছি। তো কি খেয়ে যে আমরা বাঁচবো, প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারে যে কি কষ্ট। তো আমি এই যে আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি, তো কারো ভিডিও ভালোভাবে দেখতে পারতেছি না। আমার বাসায় ওয়াইফাই, তারপরেও আমি ভালো করে ভিডিও দেখতে পারতেছি না, কারণ নেট তো দিছে, কিন্তু এত স্লো যা দেখার মতো না। মানে তারপর আমার অনেক প্রিয় প্রিয় আপুদের ভিডিও আমি দেখতেছি, তাদের পুরনো ভিডিও দেখছি, আবার কিছু কিছু আপু নতুন ভিডিও দিছে। তো ওই আপুদের ভিডিও দেখেছি। আমিও অনেক কষ্ট করে ভিডিও বানাই, তারপর এই ভিডিওগুলো এডিট করতে, আপলোড করতেও কিন্তু নেটের প্রয়োজন হয়। তো এগুলো করতে গেলেও যে অনেক সময় লাগে, ধৈর্য লাগে। তারপর অন্য আপুদের মতন তো আমার ট্রাইপড নেই, আমার এক হাতে ক্যামেরা ধরে রাখতে হয়, আরেক হাতে ভিডিও করতে হয়। এই জন্য যে আমার ভিডিওগুলো সবসময় এরকম হয়ে থাকে। তো আমি ভালো করে চাইলেও করতে পারি না। তো এখানে আমি কচুর মুখী দিয়ে আলু দিয়ে ভেজে আজকে ব্রিকেট মাছ দিয়ে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর পেঁপেগুলো হয়েছিল 8 কেজি না জানি 10 কেজির মতন পেঁপে হয়েছিল। তো ওই পেঁপেগুলো যে সকালবেলা যে মানে খাবারের যে হোটেল থাকে, সেই খাবারের হোটেলে বিক্রি করে দিছি। ওই পাকা পেঁপেটা রেখে সবগুলো পেঁপে বিক্রি করে দিছি। ওই পেঁপে সবজিটা খেতে একদম ভালো লাগে না আমার কাছে। তারপর আমার শ্বশুর শাশুড়িও খেতে পারে না। এখানে তরকারিটা কড়াই থেকে হাঁড়ির মধ্যে ঢেলে নিছি। তো আমার এই ছোট ফ্যামিলিতে যারা যারা অনেক আগে থেকে আমার সাথে আছেন, আমার ভিডিও দেখেন, আপনাদেরকে তো আমি অনেক বেশি ভালোবাসি। আমি চিনি না, আপনাদেরকে জানি না, তারপরও কিন্তু আমি আপনাদের প্রতি অনেক দোয়া করি, আপনাদের জন্য আমার অনেক মায়া লাগে, ভালো লাগে, ভালোবাসি আপনাদেরকে। তো আমি অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও দিয়ে যাচ্ছি। আমি প্রায় 1 বছরের উপরে হয়ে গিয়েছে ইউটিউবে ভিডিও দিতেছি। তো আমার পরে অনেক আপুরাই চ্যানেল ক্রিয়েট করছে,
তারা হচ্ছে অনেক মানে অনেক আপু ভাইয়ারা হচ্ছে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করছে বা তারা হচ্ছে সফলতার দেখা পেয়ে গিয়েছে, বাট আমি হচ্ছে এখনো পর্যন্ত ভিডিও দিয়েই যাচ্ছি আর আপনারা হচ্ছে দেখেন কিন্তু লাইক করেন না, ভুলে যান। প্লিজ আজকে ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসলে জোর করে হয়তো বা আমার কথায় আমার ভিডিও ভালো লাগে না, এবার আমার আজকের এই কথায় হয়তো সাবস্ক্রাইব করলেন, পরে দেখা যায় যে আনসাবস্ক্রাইব করে হচ্ছে চলে যাবেন। তো ভালো লাগলেই করেন আর কি বলবো। তো এখানে হচ্ছে আমি মুরগির কলিজা রান্না করব, ঘিলা কলিজা, ঠ্যাং এগুলা রান্না করব। কিছু কিছু খাবার থাকে যেগুলো হচ্ছে আমাদের খুবই পছন্দ থাকে, বাট আমরা হচ্ছে লোকলজ্জার ভয়ে হচ্ছে বলি না। এই যে যেমন মুরগির ঠ্যাং, ঘিলা, কলিজা, মাথা, দামনা যা যা থাকে আর কি এভরিথিং, এগুলো খেতে কিন্তু আমার ভালোই লাগে, খারাপ লাগে না। আর আমি সবসময় হচ্ছে একটু হাড়গোড় টাইপের গোস্তর মধ্যে যে গরু গোস্ত রান্না করলেও যে হাড়ওয়ালা পিস ছাড়া আমি খেতে পারি না। যদি হচ্ছে আমাদের ঘরে গরু গোস্ত রান্না হয় আমি দরকার হয় এক পিস খাবো, তারপরে হচ্ছে আমি হাড় ছাড়া মাংস খেতে পারি না। এখানে হচ্ছে আমি আজকে মুরগির কলিজা তরকারিটা রান্না করার জন্য প্রথমে আলুগুলোকে একটু ভেজে তুলে নিছি। এইভাবে হচ্ছে একটু ভেজে রান্না করলে দেখা যায় যে মানে খেতে ভালোই লাগে। তো আমাদের পেয়ারা গাছে মাশাআল্লাহ অনেক পেয়ারা হয়েছে, তো আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তো এখানে হচ্ছে আমি তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে তেজপাতা, দারুচিনি, আদা রসুন বাটা এগুলোকে হচ্ছে ভালো করে ভেজে নিতেছি। তারপর এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ হচ্ছে দিয়ে দিছি। তো আমরা একটু ঝাল বেশি খাই, তো এখানে হচ্ছে বাটিটার মধ্যে হচ্ছে একটু পানি নিয়ে দিয়ে দিলাম কষানোর জন্য। তো পানিটা দিয়ে দিছি, এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব। একদম তেলটা উপরে ভেসে উঠলে তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দিব। যেহেতু ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি এগুলো সিদ্ধ হতে ঠিক যতটা সময় লাগে আলুও তার চেয়ে বেশি সময় লাগে সিদ্ধ হতে। আবার গরু গোস্ত রান্না করলে দেখা যায় যে মাংস প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার আগে আলু দিতে হয়, না হলে আলু গলে যায়। তো এখানে হচ্ছে আমি ঠ্যাং, তারপর হচ্ছে মাথা এগুলোকে হচ্ছে আগে ভালো করে কষিয়ে নিব আর কলিজাগুলো পরে দিব, না হলে কলিজাগুলো হচ্ছে গলে যাবে, একদম ক্ষয়ে যাবে আর কি। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আপনারা প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। ওই যে অনেক বড় কমেন্ট করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা এত কষ্ট করে আপনাদের টাকায় কিনা নেট দিয়ে আমার ভিডিও দেখতেছেন, এটাই হচ্ছে আমার জন্য অনেক কিছু। আমার ভিডিওতে যে আপনাদেরকে অনেক বড় বড় কমেন্ট করতে হবে এমন কোনো কথা নেই। প্লিজ একটা ছোট কমেন্ট করে যাবেন, তাহলে হচ্ছে আমি খুশি হব, আমার ভালো লাগবে। হচ্ছে সারাদিন একলা একলা থাকি, তারপর হচ্ছে কিছুই ভালো লাগে না। গেলেও এই কয়টা দিন তো কারো কোনো খোঁজ খবরই হচ্ছে পাচ্ছিলাম না। তো দেখেন এই কয়টা দিন নেট ছিল না, এই জন্য হচ্ছে দেশের কোথায় কি হচ্ছে, কে কেমন আছে কিছুই কিন্তু জানতে পারতেছিলাম না, বুঝতে পারতেছিলাম না। তো নেটটা আসার কারণেই কিন্তু হচ্ছে পুরো দেশের সম্পর্কে একটা আইডিয়া নিতে পারতেছি, কে কেমন আছে, কোন জায়গায় কি হয়েছে না হয়েছে। তো আমার মুরগির ঘিলা কলিজার মাথার ঠ্যাঙের তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো ঘিলা কলিজা বারবার বলতেছি, বাট আজকে কিন্তু ঘিলা ছিল না। তো আমি হচ্ছে একটু আমার ওষুধ আনতে গেছিলাম, তো আসার সময় হচ্ছে আমি 2 কেজি না 2.5 কেজি হচ্ছে আম নিয়ে আসছি। তো এই যে এই সিজনের রূপালি আম, আম্রপালি আম বা ফজলি আম এগুলা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো কতই না ফল আছে আল্লাহর এই দুনিয়াতে, তো এত এত ফলের মাঝখানে তো আমার আমটা অনেক বেশি ভালো লাগে। তো আমাদের বাড়িতে কিন্তু অনেক আম গাছ আছে আমার বাবার বাড়িতে, তো ওইগুলা তো দেশি আম গাছ। তো বাট ওইগুলার চাইতে আমার কাছে এই যে আমাদের দেশের বা আমাদের এলাকাতে যখন একদম আম সবার গাছের আম শেষ হয়ে যায়, যেমন আমাদের গাছেরও আম হচ্ছে, দেখা যায় যে আমাদের নারায়ণগঞ্জের এদিকে সোনারগাঁয়ের লিচু তো অনেক বিখ্যাত, বাট আমাদের এদিকে আম কিন্তু এই যে জ্যৈষ্ঠ মাস শেষ হওয়ার সাথে সাথে আমাদের এদিকে সবার গাছের আম শেষ হয়ে যায়। তো তারপরে যে আমগুলা নামে সেই আমগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে, অনেক পছন্দ করি আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই।